আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ঈশার নামাজের পরে কিংবা আপনি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট এই দোয়াটি কষ্ট করে মাত্র ১০০ বার যদি পরে ঘুমাতে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, গাইবী রিজিক দান করবেন, গাইবী ধন সম্পদ আপনার পরিবার সংসারে আসবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি অলরেডি প্লে করে ফেলেছেন তারা আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে দিবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন। দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউবে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। ঈশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় এবং বিশ্রাম করে থাকেন। ফলে এই দুই ওয়াক্ত নামাজে শরীক হতে যথেষ্ট অবহেলা ও গাফেলতি হতে দেখা যায়। এই জন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই দুই ওয়াক্ত নামাজের বিষয়। ঈশার নামাজ আদায়ের ফজিলাত বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি হাদিস তুলে ধরছি যাতে করে আপনারা ঈশার নামাজের প্রতি আগ্রহ বোধ করেন এবং আল্লাহ তাআলা আপনাদের যেই ফজিলাত রেখেছেন সেই ফজিলাতের উসিলায় আপনারা আর কখনো ঈশার নামাজ ত্যাগ না করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জামাতের সঙ্গে ঈশার নামাজ আদায় করলো সেজন্য অর্ধরাত্রি নামাজ আদায় করলো, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সেজন্য সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। একটি হাদিস সহিহ মুসলিম শরীফের ১৩৭৭ নম্বর হাদিস। অন্য আরেক বর্ণনায় এসেছে, যেই ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সেজন্য সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের ৬৭৫৬ নম্বর সহিহ একটি হাদিস। বুখারী শরীফের সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলাত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। হাদিস নম্বর ৬৫৭তে বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই চেষ্টা করব দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজ কখনোই যেন মিস না করেন এবং অবশ্যই রাতে ঘুমানোর আগে নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পাশাপাশি পরিবার সংসারে যাতে রিজিক বরকত আসে, রিজিক যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যতটুকু রিজিক আপনি পেলেন ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোনিবেশন করতে পারবেন এবং ইসলামের বা কোরআন হাদিসের কিংবা ইবাদতের সঠিক চর্চা করতে পারবেন। ততটুকু আল্লাহ তাআলার কাছে আপনারা সাহায্য চাইবেন, রিজিকে বরকত চাইবেন। অনেক দিনী ভাই ও বোনেরা আছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করেন, অথচ পরিবারে রিজিকে বরকত না থাকার কারণে দেখবেন যে মাস শেষে তাদের টাকা পয়সা শর্ট কিংবা কম পড়ে যায়। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে রিজিকে বরকত চাইব। অনেক দিনই ভাই ও বোনেরা আছেন অল্প ইনকাম, অল্প টাকা পয়সা আয় রোজগার হয়, অথচ আল্লাহ তাআলা তাদের পরিবার সংসার রিজিকে বরকত দেওয়ার কারণে তাদের পরিবারের সমস্ত মানুষদের আল্লাহ তাআলার অশেষ রহমতে সুন্দরভাবে পার করে দেন। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গায়বী রিজিক বরকত চাইব। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গায়েব থেকে রিজিকের জন্য চাইতে হবে। আল্লাহ তাআলার দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্ত জয় করে নিতে হবে। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, আপনার এই রহমতে ভরপুর হবে ইহকালীন ও পরকালীন জীবনে। আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এবং নিয়ম সহকারে আপনারা যদি আমলটি করেন তাহলে আল্লাহ
আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিক বরকত দান করবেন, আপনার পরিবারে বরকত দিবেন। প্রথমে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি আপনারা চলতে ফিরতে সব সময় জারি রাখবেন। কেউ যদি গায়বী রিজিক পেতে চায় বা গায়বী টাকা পয়সা পেতে চায়, তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করা। অর্থাৎ আমরা চলতে ফিরতে সব সময় অন্তত দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়ার চেষ্টা করব। যখন সময় পাব তখনই পড়ার চেষ্টা করব। অন্তত নফল নামাজগুলো পড়বেন, বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর গায়বী রিজিক পাওয়ার যেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, নিয়ম মেনে এই দোয়াটি আপনারা পড়বেন। নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি আগে শিখে নিন। দোয়াটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঈশার নামাজের পরে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন। অন্তত 100 বার দোয়াটি নিয়ম মেনে পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে 100 বার পাঠ করবেন। নিয়মটি হচ্ছে আপনাকে দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পড়তে পারেন। আমি সব সময় আপনাদেরকে ছোট্ট দোয়াগুলো পড়তে বলি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নিবেন, আগে পরে দোয়াটি পড়ার আগে। এবং পরে আমি আবারও ছোট্ট দুরুদ একটু শিখিয়ে দিচ্ছি। এই দুরুদটি আপনি চাইলে 11 বার পড়লে যেই দুরুদটি দেখাচ্ছি এই দুরুদটি পড়তে পারেন। দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে দুরুদটি পাঠ করবেন। তারপর যেই দোয়াটি দেখাচ্ছি গায়বী ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার দোয়া, এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 100 বার পাঠ করার পরে শেষে আবারও যেই দুরূদ শরীফটি দেখাচ্ছি এটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। পরিবার সংসারে রিজিক বরকত চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই খালি হাতে ফিরিয়ে দিবেন না। রাতের বেলা আপনারা আমলটি করে ঘুমাতে যাবেন প্রত্যেক দিন এই নিয়মে। ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিকে বরকত দান করুন। রিজিকে বরকত দান করলে ইসলামের কিংবা ইবাদতের সঠিক চর্চা আমরা আরো বেশি মনোনিবেশন করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।